বড়সড় ভূমিকম্প হলো দুপার বাংলায়। কলকাতা সহ সীমান্তবর্তী জেলাগুলিতে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎস ছিল বাংলাদেশের সাতক্ষীরা। কলকাতায় রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.9, বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। এই মাত্রা খুব কম হলেও যেহেতু উৎসস্থল রাজ্যের খুব কাছাকাছি, সেজন্যই কম্পন অনুভূত হয়েছে সবচেয়ে বেশি। বাংলাদেশে আজ দুপুর 1:54 নাগাদ এই ভূমিকম্প হয়। পশ্চিমবঙ্গে ভূমিকম্প হয় 1:22 নাগাদ। যেহেতু উৎসস্থল খুব গভীরে নয়, সেজন্যই বড়সড় কম্পন অনুভূত হয় সর্বত্র। বাংলাদেশের খুলনাতে সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন মানুষ। এ রাজ্যে বাংলাদেশ সীমান্তবর্তী সব জেলাতে এত বড় কম্পন অনুভূত হয় যে সাধারণ মানুষ সুনামি আতঙ্কে ভুগতে থাকেন। শহর কলকাতায় অফিস যাত্রীরা রাস্তায় নেমে পড়েন, সাধারণ মানুষও রাস্তায় নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকেন। এ রাজ্যে বেশ কয়েকবার আফটার শক হয়। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন সব মিলিয়ে 40 সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশে প্রথম কম্পন ছিল 10 সেকেন্ড ধরে, তারপর পরপর 6টা আফটার শক হয়। মাটির নিচে 10 কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। বাংলাদেশ জানিয়েছে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ রাজ্যেও ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গতকাল রাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় ছোট কম্পন অনুভূত হয়েছিল। আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে যে কম্পন হলো তাতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন মানুষ। নবান্ন থেকে অফিস কর্মীরা লিফটে নিচে নামতে শুরু করেন, অনেকেই সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে নিচে নামতে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কেন বারবার ভূমিকম্প হচ্ছে? ভূবিজ্ঞানীরা জানাচ্ছেন টেকটনিক প্লেট রয়েছে বাংলাদেশে। খুলনা জেলায় তা সবচেয়ে ভয়ঙ্কর। একটা প্লেটের উপর আরেকটা প্লেট উঠে যাওয়ায় বারবার ভূমিকম্প হচ্ছে। গত 10 বছরে 300রও বেশি বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। আমেরিকার ভূবিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম সারিতে রয়েছে। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।